ভাবি, ও ভাবি, কি হইছে? কি কইবা কও তো? তোমার লাগে চুরি নিয়ে আইছি। বাবা, আমার কি আর এমন চুরি করার বয়স আছে? তোমার কি মনে হয় আমি অন্ধ? আমি চোখে দেখি না, আমি কোনো কিছু বুঝি না। তুমি আমার চোখে 16-17 বছরের যুবতী মায়ের মতো। ঢং। ইস রে, আমি শুধু একটা কথা চিন্তা করি, তোমার মতো এত সুন্দরী একটা বউ রেখা আমার ভাই বিদেশে 8 বছর ধরে পড়ে আছে। আমারও তো একই দুঃখ। তোমার ভাই তো আর বুঝলো না। বিয়ার 2 মাস করতে গেল, 8টা বছর কাটে গেল, তার কোনো খবরই নাই। এখন তো আমি সংসার করতেছি তোমার লগে। হ্যাঁ, তুমি তো আমার লাগে ঘর সংসার করতেছ, আর এই জন্য তো তোমার লাগে আমি এত কিছু নিয়ে আসি। আচ্ছা, তারপরে দাদা দাদা, তোমার ভাই ফোন দিয়েছে। আরে ভাইজান ফোন তো। হ্যালো, কি খবর তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি করো? আমি তো ওই যে কাজ কাম শেষ করে একটু বিশ্রাম নিতেছিলাম, বাড়ির সবাই বেড়াইতে গেছে। আমা বেড়াইতে গেছে, তাইলে মানিক আর আয়সা কই? তারা কই? ও হ, আয়েশা আর আম্মা গেছে বেড়াইতে, আর মানিক হইতেছে হচ্ছে কলেজে। কলেজে, হ্যাঁ মানিক কলেজ। ও আচ্ছা আচ্ছা, তা তুমিও আজকে কোথাও যাইবা নাকি? না না, আমার শরীরে ভালো লাগতেছে না, আমি বাড়িতেই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটু ওই যে কোম্পানির কাছে আজমাইন থেকে দুবাই যাবো, গিয়া তোমার আবার ফোন দিব মনে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাম করো, আমি একটু বিশ্রাম নিই। হ্যাঁ, রাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তিনি তো আসতেছে। ভাই আপনি তো আছেন গ্রামে, চলে তো দুবাই করলেন, ফোনে তো মিশা কথা কইতাছেন। আরে ভাই, 8 বছর পরে দেশে ফিরতেছি, আমার যে কি ভালো লাগতেছে, ভাবলাম যে সবার একটা সারপ্রাইজ দিই। দেখেন সারপ্রাইজ দিতে গেলে আমার নিজের সারপ্রাইজ না হয়ে যান। আরে এই জন্যই তো কল করে শিওরে নিলাম ও বাড়িতে আছে কিনা। যাক, তাহলে ভালো হয়েছে, অনেক বছর পর আপনার সবার সাথে আমার দেখা হইতেছে। অনেক বছর পরে ভাই, কি যে ভালো লাগতেছে, এই যে গ্রামের আলো বাতাস, গাছপালা দেখে শান্তি লাগতেছে। রাখছি, তোমার হাত দাও। এই আপনি কে? এই আপনি কে? জানালা দিয়ে কি দেখতেছেন? দূর ভাই, দিলেন তো সিনেমার মধ্যে বিজ্ঞাপন ঢুকাইয়া। আরে কি বলতেছেন সিনেমার মধ্যে বিজ্ঞাপন ঢুকাই দিচ্ছে মানে? এই আপনি আরেকজনের বাড়িতে এসে জানালাতে কি দেখতেছেন? এই দেবর বাপের প্রেম কাহিনী আপনি দেখবেন, দেখেন কি আসলে কি বলতেছেন দেবর বাবু? আর আপনি আরেকজনের বাড়িতে এসে জানালাতে দেখবেন কেন? হ্যাঁ কি দেখতেছেন? দেখেন, আপনিও দেখেন, সিনেমা চলতেছে কি সুন্দর। দেখি শোন। মানিক, এই এই মানিক, ওঠ! এই না, তুমি তুমি না একটু আগে ফোন দিয়ে গেলে তুমি আজ থেকে ডুবাই যাইতেছো? তুমি কিছু না করে চলে আসছো মানে? কই আইলে কি হাতে নাতে তোমার এই রঙ্গলীলা ধরতে পারতো? এই চুপ থাকেন আপনি। আপনি কম খারাপ না, আরেকজনের সংসারে আইসা না করেন আপনি। তুমি আমার কি কইছো? তুমি আমার কইছো আম্মা বেড়াইতে গেছে, আর আমার ছোট বোন ভাই কলেজে গেছে। এই হলো কলেজ? হ্যাঁ আম্মা কই? আম্মা, মা, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। মা কই তুমি? হ্যাঁ ভাইজান, গুদাউতি চিল্লাল্লা করে না তো। এই মহিলার কথা তুমি বিশ্বাস করো না, এই মহিলার চরিত্রের সমস্যা আছে। আর কিছুদিন আগে আমি হাতে হাতে ধরছিলাম, এর লাগে আমার নামে মিছা কথা কইতেছে, তুমি বিশ্বাস করো না। চুপ থাক, আমি নিজের চোখে দেখছি তো। এই তো কলেজ, হ্যাঁ এই কলেজে পড়াস তুই? কিসের কলেজ? প্রতিদিন ভাবির কাছে ক্লাস করে। এই মহিলা, তুমি চুপ কর, চুপ কর, উল্টা পাল্টা কথা কইবে না। ডিজে খেয়ে বনের বস্তায় যাইতো, আর একটা কথা বলে দিবা টাকা চাই দেবো। এই তুই কি জিপে টানছিস তুমি? আমি তো কি সমস্যা হ্যাঁ, এত জান নাই, মরে গেছে। তুমি ফোন করছো, তুমি ফোন করছো। আমি খুন করছি মানে? এই রানা দেখছো, ও ধাক্কাটা বানাইছে, এখন ও বলছে আমি খুন করছি, আমার উপর দায় চাপাইতেছে। তুমি কিছু বলো না কেন? ও ঠিকই কইছে, তুমি কোন করছো? আমি খুন করছি কখন? আমি কখন বললাম? তুমি ফোন করছো, কে কোথায় আছে? কোন মানুষ ভাই ফোন করছে? আছে ভাড়া করে থাকে। তুমি ফোন করছো, কি করে মিথ্যা দেখ? কে কইছে? মিথ্যা চাকরি তোমরা দিতে দাও, আমি খুন করলাম না। তুমি ফোন করছো, কে কোথায় আছে? আসো, ফোন হইছে। ভাই ভাই, আমি মিথ্যা করে কইছি। সাবধান করিস। আমি খুন করি নাই, আমি কেন খুন করবো? কেমনে বাইরে লাইলো গুরু ভাই, আপনি কেমনে পারলেন আমার জমি রনে খুন করতে? আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথায় কাম করতেছে না। পুলিশ ভাই, আপনি এটা সঠিক তদন্ত করেন, যেমনি হোক আমার এই খুনিরে বাইর করেন।
মইনুল, আপনি কোন? আপনি খুন করছেন আমার সমীরণ রে। বিশ্বাস করে ভাই, আমি কেন তোমার বউরে খুন করবো কত? তোমার বউর সাথে আমার কোন সম্পর্ক আছে? সে যে তোমার বউ তাই তো আমি চিনি না। আমি 8টা বছর পরে বিদেশ থেকে আইছি। আমি তো এলাকার অনেক রিসিন দিছি না, তোমার বউরে আমি কেন খুন করবো? আমি ভাবছিলাম সবার না জানায় আইসা একটা সারপ্রাইজ দেবো, কিন্তু আইসা যে এই ঘটনা হয়েছে এটা তো জানতাম না। আসলে ঘটনাটা হয়েছে কি, আমি কইতেছি, দাঁড়াও, আমি কইতেছি ফরাদ ভাই তোমার বড় মানুষ ভাই খুন করছে। রেনা ভাবি তুমি দেখছো না? তুমি নিজের চোখে দেখছো, কইতেছো না কেন কও? আমি আর নতুন করে কি করবো? সত্য হচ্ছে আমার নিজের স্বামী, তাও তো আমি মিথ্যা কথা কইতে পারি না। আর মনে খুন করতে পারে না। মনুর ভাই খুন করে নাই, মানিক ভাই কইতেছে খুন করে নাই। এই জায়গায় তো তোমরা 3-4 জন ছাড়া কেডা আসিল, তাহলে কি আমি খুন করছি? এই পুলিশ স্যার, আমার মাথায় কিন্তু খুন চাপা আছে। আমি জানি না আমি কি করবো। এই 3-4 জনের কিন্তু আমি লাশ ফালাই দেবো। এই চুপ! কে খুন করছে না করছে সেটা বের করার দায়িত্ব আমার, তোমার না। ভাই বিশ্বাস করেন আমি খুন করিনি। আপনারা বুঝতেছেন না কেন? আমি কেন খুন করবো? আমি তো আজকেই আইছি বিদেশ থেকে। আসলে নসিব আমারই খারাপ। আমি প্রবাসী তো, প্রবাসী কোনো নসিব এরকমই থাকে। আমি খুন করি নাই, আমি সত্যি করে বলতেছি আম্মা, এই খুন আমি করি নাই। স্যার খুন করে নাই আমার পুলাই। যেখানে আপনার বউ আপনার মায়ের পেটের ভাই সাক্ষী দিতেছে, সেখানে তো আমার কিছু বলার নাই। আপনার যা বলার আদালতে বলবেন, বুঝছেন? মনুর সাহেব, সালেকি করে লাভ নাই। এখানে 3 জন লোক আপনারা উপস্থিত ছিলেন, সেখানে 2 জনই আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। আমারও তাই মাইনে নিতে হবে। আর যদি কিছু বলতে চান তাহলে আপনার জবান দিতে বলবেন। আমার আর কিছু করার নাই এখানে। আমার বলে খুন করে নাই। ও মানে কত কত থেকে ও বাজান কি হয়েছিল? ও বাবা তুমি খারাপ হয়েছো কে? তুমি কও কিছু কেমনে এই ঘটনা ঘটলো? আমি আর কি করবো, আমারই কপাল খারাপ। আমি ঘরের ভিতরে কাম করতেছিলাম, বাইরে হঠাৎ শুনলাম ওনার কণ্ঠ। আমি দৌড়ে এসে দেখি উনি ভাবিরে জড়াই ধরে রাখছে। আমি দৌড়ে ওনার কাছে গেলাম এগুলো জিগানে লেগা। উনি রাগ করে আমারে মারতে আইলো। আমার কপাল ভালো, আমি বাইচা গেছি। আমার জায়গায় ভাবিরে উনি খুন করে ফেলাইছে। স্যার স্যার আমার মনে হইতাছে এই জায়গায় নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আপনার যা বলার আদালতে বলবেন। এই নিয়ে চলো। ও স্যার আমার বলে আপনি থাকেন, আমি ভ্যান পাঠাচ্ছি আর পুলিশ পাঠাচ্ছি। লাশটা থানা নিয়ে যাবো ময়না তদন্তের জন্য। নিয়ে আসো। বাজান বাজান রে ও বলি নাই ও বাজান ও বাবা ও বাজান আশা করে কত কি হয়েছিল? এখনো কিছু হয় নাই, সামনে অনেক কিছু বাকি আছে। তোমরা শুধু চাই চাই দেখবা। আর কান্নাকাটি করো না। খুনির একটু পুলিশ নিয়ে গেছে, ওর শাস্তি হইব। কান্নাকাটি করো না ভাই, আপনারা কষ্ট দেবেন। আমার ভাই খুন করতে পারে না। এই মিথ্যা কথা আমার বিশ্বাস হয় না।